কি ড্রাগন গাছের ডগাগুলো হলুদ হয়ে যাচ্ছে, অথবা কাণ্ডের যেখানে সেখান থেকে পচন শুরু হয়েছে, কিংবা রাস্টিক স্পট অর্থাৎ লাল টিকা টিকা দাগ চলে এসছে, পাবেন এই বিষয়ের উপর সম্পূর্ণ সমাধান। এবং এই সময়ে ড্রাগন গাছের গ্রোথ বৃদ্ধি করতে স্প্রের মাধ্যমে আপনি কি খাবার দেবেন এবং মাটিতে জল না দিয়ে জলের সঙ্গে কি খাবার মেশাবেন, এই সমস্ত বিষয়ের উপর আমার উপস্থাপন। আমার সমস্ত ভিউয়ার্সদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বর্তমানে অধিকাংশ ড্রাগন বাগানগুলি ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ডিজিজে আক্রান্ত, যার ফলে পচন রোগের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য আমি কিন্তু দুটো স্প্রের কথা বলবো। তার আগে কিন্তু আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে এই রোগগুলো আমাদের এই বাগানগুলোতে কেন হঠাৎ করে বেড়েছে, এদের প্রাদুর্ভাব। তার মূল কারণ হচ্ছে আমাদের যে ড্রাগন বাগানগুলোর যে কাণ্ড আছে এখানে অক্সিজেন পৌঁছাতে পারছে না এবং মাটিতে অক্সিজেন পাস করছে না। তার ফলে কিন্তু রুট রট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা সব সময় কিন্তু হয় না, মূলত হয় যেহেতু ক্যাকটাস গাছ, সেক্ষেত্রে যখন আপনার মানে জলের পরিমাণ বেশি থাকে, হয় বর্ষাকাল না হলে শীতকাল, রাত্রের বেলা কুয়াশা থেকে সারা রাত গাছ ভেজা, তার জন্য কিন্তু আমাদের এই রোগটা চলে আসে। তো এর থেকে পরিত্রাণের জন্য আমাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড নেওয়া উচিত, যার মধ্যে কম্পোজিশান থাকবে কপার হাইড্রোক্সিক্লোরাইড অর্থাৎ আর যদি কম্পোজিশান বললাম কেন না, সব জায়গায় এই একই ব্র্যান্ডের ওষুধ পাওয়া যায় না, তাই কম্পোজিশান কোম্পানি যে কোনো হোক না কেন আপনারা কম্পোজিশানটা নিয়ে নেবেন কপার হাইড্রোক্সিক্লোরাইড। এবার যদি আপনি কম্পোজিশান না পান, সেক্ষেত্রে কি করবেন না, এর কম্পোজিশানটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে কপার অক্সিক্লোরাইড রয়েছে, আর আপনার এখানে অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে। তাহলে আপনার হচ্ছে আমরা এই মিশ্রণ কম্পোজিশানগুলো পেয়ে যাব হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে। হাইড্রোজেন পারক্সাইড আমরা নিয়ে নেব লিটারে 1 ml করে, অর্থাৎ 16 লিটারের ড্রামে আমরা নিয়ে নেব 16 ml। আর কপার অক্সিক্লোরাইড নিয়ে নেব আপনার 3 গ্রাম করে, অর্থাৎ 16 × 3 = 48 গ্রাম। এবার দুটো একসঙ্গে পাঞ্চ করে আমরা প্রথম গাছগুলোকে পুরো ধুইয়ে দেব এবং তার ঠিক 5-7 দিন পর আবার আমরা আরেকটা কম্পোজিশান নিয়ে নেব, যেটাতে হচ্ছে আপনার সাপ থাকবে অথবা আপনার কপার অক্সিক্লোরাইড থাকবে। সেটা হবে 16 লিটার ড্রামে 30 গ্রাম। আর আপনার সেখানে নিতে হবে স্ট্রেপ্টোসাইক্লিন, যার কম্পোজিশান হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন সালফেট 90%, আর টেট্রাসাইক্লিন আর হচ্ছে আপনার হাইড্রোক্লোরাইড 10%। তো এটা আপনারা কিন্তু কম্পোজিশানটা এইভাবে দেখে নেবেন, ব্র্যান্ড বিভিন্ন হতে পারে। এবার এটা আপনারা লিটারে নিয়ে নেবেন, আপনার 16 লিটার ড্রামে আপনারা 3 গ্রাম নিয়ে নেবেন। তাহলে আপনি প্রথমত নিলেন সাপ 16 লিটারে 30 গ্রাম, অথবা চলে আসুন ব্লাইটক্স, ব্র্যান্ডের নাম বলছি, আপনি নিয়ে নেবেন 30 গ্রাম। তারপরে তার সঙ্গে নিয়ে নেবেন স্ট্রেপ্টোসাইক্লিন 3 গ্রাম। তাহলে প্রথমবার আপনি স্প্রে করলেন হাইড্রোজেন পারক্সাইডের কম্পোজিশান, অথবা আপনি নিয়ে নিলেন আপনার হচ্ছে কপার হাইড্রোক্সিক্লোরাইড দিলেন স্প্রে। তারপরে 5 থেকে 7 দিন পর দিবেন আর একটা স্প্রে, যেটাতে আমার এই কম্পোজিশানগুলো থাকবে। দিয়ে দেখবেন যে এই রোগগুলো আর আসছে না। তবে একটা কথা আছে, এবার হচ্ছে এখানে কি, তার আগে কি করবেন, আপনার অসুখ ছেড়ে যাবে, কিন্তু যেগুলোতে স্পট চলে এসছে, পচন অলরেডি হয়ে গেছে, অর্থাৎ সেই জায়গাগুলো কিন্তু আগে টোটালি পরিষ্কার করে দেওয়া দরকার। অর্থাৎ আপনারা হয় ওগুলো কেটে দূরে সরিয়ে ফেলে দিন আগে বাগান, এবং যে জায়গা থেকে ডিস্টার্ব হয়েছে, আক্রান্ত হয়েছে, তারপর স্প্রে করুন। দেখবেন পচন রোগ আর সমূলে আসছে না। এবারে এমন তো নয় যে আপনি ড্রাগন বাগান তো আপনাকে অল টাইম ফাঙ্গিসাইড স্প্রে করে রাখতে হয়, মাসে একবার, অথবা এই সময় তো মাসে 2বার স্প্রে করতেই হবে। তাহলে আপনি ফাঙ্গিসাইড স্প্রে করলেন, শুধু তার সঙ্গে কম্পোজিশানগুলো এগুলো নিয়ে নিন, দেখবেন আপনার বাগানটা নিরোগ হয়ে গেছে। আমাদের যেহেতু জৈব রাসায়নিক গার্ডেন, খাবারের সম্বন্ধে একটু কিছু বলে নিই। তো সেক্ষেত্রে আমাদের খাদ্য দেওয়ার সময় আমরা কিন্তু কয়েকটা জিনিস বাদ রেখেছিলাম, যেটা আগের বারে যখন আমি ভিডিও আপলোড করি তখন দেখিয়েছিলাম যে আমরা এর সঙ্গে হিউমিক অ্যাসিড বা হচ্ছে আপনার সিউইড দিইনি। কারণ হচ্ছে কি, ওই সময় যদি রাসায়নিকের কাজ চলাকালীন যদি আমরা এটা দিতাম, তখন এগুলো দেওয়া না দেওয়া সমান হয়ে যেত। তো যেহেতু আমাদের সেই রাসায়নিকের মেয়াদটা পূরণ হয়েছে, তাহলে আমরা কিন্তু এখন এখানে গাছে হিউমিক অ্যাসিড মাটিতে প্রয়োগ করব। আপনারা চাইলে স্প্রেও করতে পারেন, এবং আবার পুনরায় যদি আপনারা পারেন, যারা হচ্ছে আপনার গাছের গোড়ায় জৈব খাবারের সঙ্গে মিশিয়ে মুঠো করে দিতে পারেন। তবে সব থেকে ভালো আমি বলবো যেটা হচ্ছে, গাছে যখন আমরা জল দেবো, ড্রাগন গাছ যেহেতু আমাদের মেজারমেন্টে জল দিতে হয়, তাহলে শুধু জল কখনো না দিয়ে কখনো আমরা কি করব না, সেক্ষেত্রে হিউমিক অ্যাসিড
অ্যাসিড জলের সঙ্গে পাঞ্চ করে দিয়ে দিলাম। 4 দিন অন্তর একবার হিউমিক অ্যাসিড দিলাম। আবার দেখা গেল যে একবার আমরা দিয়ে দিলাম ম্যাগনেসিয়াম সালফেট, আর তারপরে আবার দিলাম আমরা খোল ভেজানো জল। এইভাবে রোটেশানে যদি করে আমরা দিতে থাকি, গাছের গোড়ায় জলও পেলো, একাধারে খাওয়ারও পেলো, দুটো কাজ একসঙ্গে হলো। তার ফলে কি হবে না, আলাদা করে জল দিতে হচ্ছে না, একসঙ্গে সব কাজ হয়ে যাচ্ছে। এবার আমরা আজকের এক্ষুনি, যেহেতু রাসায়নিকের বিক্রিয়াটা শেষ হয়েছে, আমরা হিউমিক অ্যাসিড নিয়ে নেবো। এটা লিটারে আপনার 2 ml করে, এরকম কিচ্ছু মাপার প্রয়োজন নেই। আপনি এরকম বড় বালতিতে জল নেবেন, নিয়ে এরকম মুঠো করে নেবেন, নিয়ে 2 মুঠো দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার এই শিকড়টাকে খুব প্রচুর পরিমাণে শিকড়ের বৃদ্ধি ঘটায়, এবং যার ফলে গাছ বেশি পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারে, আর ফলে কি প্রচুর পরিমাণে বৃদ্ধি লক্ষ্য করা যায়। এইভাবে নিয়ে একসঙ্গে মুঠো করে না, আর এমনি হাত দিয়েও করে দিতে পারেন, দিলে দেখবেন এরকম কালারটা চলে আসবে। এবারে কি করব, এটাতে একটা কৌটা করে নিয়ে সব গাছের গোড়ায় 1 কৌটা করে দিয়ে দেবো। এর ফলে কি হবে না, এই মুহূর্তে আমাদের গাছগুলো এই খাবারটা নিতে পারবে, কারণ এখন ওই যেহেতু একদম মিডিল টাইমে দিলাম। আবার যখন রাসায়নিক দেবো সেটা অন্তত 7 দিন পরে দেওয়া উচিত। জলের কালারটা দেখুন এই। এবারে যখনই জল দিলাম, এবার এটা দিলাম, নেক্সট বার দেখা গেলো যে হচ্ছে পরের বারে যখন আবার 5 দিন পর জল দেবো, তখন কিন্তু আমরা ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে আমরা ঠিক সেম সিস্টেমে দিয়ে দেবো। এবার তারপরে আবার রোটেশন আকারে এইভাবে দিতে থাকলে দেখবেন গাছের কালার, গাছের গ্লেজ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দেখুন জলের এভাবে একবারে দিলে হবে না, 2-3 বার ফিরিয়ে ফিরিয়ে দেওয়া প্রয়োজন আছে। এইভাবে আমরা কিন্তু গোটাটা এইভাবে দিয়ে যাব। এবং একটা কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়, যেটা হচ্ছে যে আমাদের গাছের গ্রোথের জন্য খুব ভালো কাজ করে এনপিকে 19-19-19। দেখুন এটা কিন্তু বাগানে আমি স্প্রে করি, এবং এই যে এই সময় গাছের ভেজিটেটিভ গ্রোথ শুরু হয়নি, কিন্তু আমার বাগানটা একটু দেখুন, দেখান তো একটু টোটাল বাগানটার গ্রোথ দেখুন, কোথাও কোনো রোগ অসুখ বিসুখ কিছু নাই, এবং ডেভেলপ করেছে। এরপরে কিন্তু ভেজিটেটিভ গ্রোথ আসবে। তো 19-19-19 আপনারা কিন্তু সেই জায়গায় নেবেন লিটারে 5 গ্রাম করে, এবং হচ্ছে এটা 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার ইউজ করবেন, রেজাল্ট খুব ভালো। এইভাবে জৈব রাসায়নিক মাটিতে কম্পোজিশন, আমার আগের ভিডিও আমি ক্লিপিংস আপলোড করেছি, তার সঙ্গে আপনাদের হিউমিক অ্যাসিড সিউইড, তারপর আপনার এনপিকে স্প্রে, এবং এই রোগ অসুখ বিসুখের যথাযথ পরিচর্যা করুন। বাগান নিঃসন্দেহে আপনার নিরোগ থাকবে। আর সুবিধা অসুবিধা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।